গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে সংগঠনটি হত্যা ও হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। শনিবার ১৪ সেপ্টেম্বর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এতে আরও বলা হয়, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলী দিদারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে এই ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২ থেকে ৩০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর আতর্কিতে হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।